রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বেলারুশের বনাঞ্চলের ভেতর দিয়ে নেওয়া হচ্ছে মোবাইল লঞ্চারে বসানো ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সেনারা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ঢেকে রাখছে ছদ্মবেশে। চলছে প্রশিক্ষণ ও নজরদারি কার্যক্রম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়েও 10 গুণ বেশি গতিতে চলতে সক্ষম এবং যাকে প্রতিহত করা প্রায় অসম্ভব। Во взаимодействии с войсками Запад и Центр. ন্যাটো সদস্য দেশগুলো সীমান্তবর্তী বেলারুশে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনে ইউরোপের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এসব ক্ষেপণাস্ত্র বেলারুশ থেকে ইউরোপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 2024 সালের নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো প্রচলিত ওয়ারহেড সহ ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় রাশিয়া। পুতিনের দাবি, প্রচলিত অস্ত্র হিসেবেও এর ধ্বংস ক্ষমতা পারমাণবিক অস্ত্রের কাছাকাছি। পশ্চিমা কর্মকর্তাদের একাংশ এই ক্ষেপণাস্ত্রকে যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার মনে করলেও এটিকে রাশিয়ার পারমাণবিক ভয় দেখানোর কৌশল হিসেবে দেখছেন অনেকে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এক ভাষণে বলেন, রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেন নয়, লক্ষ্য পুরো ইউরোপ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভূমিকা অনিশ্চিত হয়ে ওঠায় ইউরোপের নিরাপত্তা নিজেদেরই জোরালোভাবে নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞদের মতে, বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন ইউক্রেন যুদ্ধকে নতুন মাত্রা দিতে পারে এবং ইউরোপের সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।